ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, কোনোদিন নামাজ কাজা করেনি, তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আমার কালো পড়বে উচিতালা গুরুদাসপুর যেখান থেকে এসেছেন দাদারে, এবার কান দিয়ে শুনিলেন আমার নবীর কথা শুরু হয়ে গেল, আমার মুস্তাফার দুলালের কথা শুরু হয়ে গেল, আমার মিঠা নবীর কথা, আমার পয়গম্বরে দুজাহানের কথা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী নন্দিনী আল্লাহ নবীর কাছে বসে আছে। কেন জানেন? আজকে শুনেছি আমার নবী জগৎ ছেড়ে চলে যাবে, আল্লাহ নবী পৃথিবী ছেড়ে পালিয়ে যাবেন। আমি বসে বসে আব্বার দিকে তাকাই আর দুই চোখের পানি ঝরাই। সঙ্গে সঙ্গে জিবরিল এসে আল্লাহ নবীর দরবারে এসে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে বসে আপনার দুলালে কাঁদছে, ফাতেমা জাহরা কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে একটু চুপ করিয়ে দেন, এই জন্য চুপ করিয়ে দেন, ফাতেমা আপনার বাড়িতে কাঁদছে, আর ফাতেমার জন্য জান্নাতের ভেতরে আল্লাহর হরিরা কাঁদছে। মোহব্বত দেখেন, হ্যাঁ মোহব্বত দেখেন। জিবরিল বাড়ির ভিতরে আর ইসরাইল বাড়ির বাইরে আমার আল্লাহ রসুলকে নেওয়ার জন্য এসেছে, পয়গম্বরে দুজাহাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার দরদি ভাইরা মায়েরা যে যেখান থেকে শুনতেছেন শুনলেন। কেতাবের নাম মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন। মা ফাতেমাকে বললেন আল্লাহর নবী যে বেটিনে আমার ও হাসনাইন কারিমাইনের আম্মা, শোনো, আমি যেটা দেখতে পাই তুমি দেখো না, আমি যেটা শুনতে পাই তুমি শুনতে পাও না। এক্ষুনি আমার নিকটে হযরত জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমারে একটু চুপ করিয়ে দেন, চুপে যাও। ফাতেমা যদি কান্দে হুরির কালিজা চিরে যায়, ফাতেমা যদি কান্দে হুরিদের কলেজা চৌচির হয়ে যায়। মা চুপ আর যাও, দরজায় যাও, দরজা থেকে ইসরাইলকে বাড়ির ভেতরে আসার অনুমতি দেয়, এই জন্যে অনুমতি দাও, তোমার আব্বা আজকে পৃথিবী ছেড়ে চলে যাবে। পয়গম্বরে দুজাহা আজকে ফাতেমারে রেখে দিয়ে আজকে পালিয়ে যাবে। ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে গেল, যেমনি বেড়ে যাওয়া আল্লাহ নবী বলতেছেন, মা গো আমার, ও হুসাইনের মা, তোমাকে আমিও তো মা 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 বলে ডাকি। ফাতেমা তুমি যখন কাঁদছো রে মা, একটা গায়েবের সংবাদ আজ শুনে নাও। একবার সুবহানাল্লাহ বলেন তো। মেলা মৌলবি গায়েব মানে না, জি অনেক মৌলানা গায়েব মানে না। আমার দয়াল নবী বললেন, ও ফাতেমা একটা গায়েবের সংবাদ তুমি শুনে নাও। বলে আব্বা জান, কিসের গায়েবের সংবাদ? মায়ার নবী বললেন, ফাতেমা রে, আমি আজকে চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে, আর তোমারও একদিন ইন্তেকাল হবে, তবে বেশি দিন নয়, বেশি দিন নয়, আমার যাওয়ার পরে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হয়ে যাবে। হুসাইন মাওড়া হয়ে যাবে, আমার ইমাম হাসান মাওড় হয়ে যাবে রে। ফাতেমা 6 মাস পরে বাবার বেটির আবার দেখা হয়ে যাবে। মা বলে না গো, আমি জানি দুনিয়ায় ভুল থাকতে পারে, কিন্তু আমার নবী ভুল বলে না, আমার দয়া নবী মিথ্যা কথা বলে না। আমার মুখবিরে সাদি পয়গম্বর বললেন, মা এবার তুমি যাও দরওয়াজার কাছে,
ফাতেমা একটাই প্রশ্ন করেছিলেন, আব্বা জান আমি তো দরওয়াজায় যাব বটে, কিন্তু এটা কি বলতে পারবেন আমার কোন মাসে ইন্তেকাল হবে? নবী বললেন না, কেন বলতে পারবো না, শুনে নাও, তোমার ইন্তেকালের মাসটা হলো রমজান শরীফে। রমজান মাসে ইন্তেকাল হবে তোমার। মা আমার বললেন, আব্বাজান এটা বলে দেন আমার কোন তারিখে ইন্তেকাল হবে? 6 মাস পরে হবে। নবী এখনই বলছেন, এটারই নাম হলো ইলমে গায়েব। বলে ফাতিমা যাও দরওয়াজায় যাও। বললেন আব্বা সব মেনে গেলাম, এটা কি বলতে পারবেন আমার কোন সময় ইন্তেকাল হবে? আমার গায়েবের সংবাদদাতা বললেন, মুখবির সাদিক পয়গম্বর বললেন, আমার রহমতুল্লিল আলামিন বললেন, ও ফাতেমা শোনো, ইন্তেকালের সময়। বলে এটা কেন শুনতে চাও? ফাতেমা বললেন, আব্বা গো আপনি তো জানেন আল্লাহ এবং রসুলের রাজামানদের জন্য আমি হলাম একটা পর্দা নাসি না। আব্বা জান কখন কোন সময় কি হয়ে বসে থাকবো, এই জন্য সময়টা নিয়ে নিয়েছি। আল্লাহ নবী বললেন, ফাতেমা যখন সময়ের কথা কহলি রে মা, যাও তোমার দিনের বেলা ইন্তেকাল হবে না, তোমার রাতের বেলাতে ইন্তেকাল হবে। খাসায় এসে কবরাতে লিখতেছে, আল্লাহ নবী বলেন টাইম বেঁধে দিলেন, বাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিবের পরে আর ইশার আগে তোমার ইন্তেকাল হবে। ঠিক আছে আব্বা জান সবই শুনে গেলেন। বাবার দিকে লাগিয়ে তাকায় দেখলেন, আব্বার দিকে তাকিয়ে তাকিয়ে মুখমণ্ডলটা দেখে নিয়ে ফাতেমা এবার দরওয়াজার দিকে আছে। 3 দিনে মুসাফির দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমার বাপকে নিয়ে পালিয়ে যাবে গো, এক্ষুনি আমার আব্বাকে নিয়ে পালিয়ে যাবে। আজ থেকে 6 মাস আব্বা বলে কারে ডাকবো? দুনিয়াতে মানাই, আল্লাহ আমার মাকে নিয়ে নিয়েছে। এইভাবে নবীর হুকুম হয়েছে, আমার হুকুমে মুস্তাফা তামিল করার জন্য দরওয়াজার কাছে গেলে, দরজার কাছে গিয়ে দরজার কুণ্ডি খুলে দিয়ে এবারে ইজরাইল ভেতরে ঢুকবে। আল্লাহ নবীর নন্দিনী সাইড হয়ে বেমুখ হয়ে দাঁড়ালেন। ইজরাইল ভেতরে ঢুকে আল্লাহ নবীর সালাম আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইজরাইল তোমার কাছে আমার একটাই প্রশ্ন থাকলো, ওয়ে মালাকুল মউত রে, তুমি একাই এসেছো না সঙ্গে কাউরে নিয়ে এসেছো? নবী জানেন দেখছেন, তবুও ইজরাইলের মুখ থেকে শুনবে। আল্লাহ নবী বললেন, বলো কয়জনের সাথে নিয়ে এসেছো? ইজরাইল বললেন, হুজুর আপনার বাড়ির ভেতরে আমি একাই ঢুকে এসেছি, কিন্তু আপনার বাড়ির বাইরে, আপনার বায়তের বাইরে, আপনার গৃহের বাইরে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে আপনাকে নারায় দিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরুদ পড়ো সালাম পড়ো পাবে শাফায়াত নবীর পাবে শাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো পাবে শাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো পাবে শাফায়াত নবীর পাবে শাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো পাবে শাফায়াত। হে মুমিনা একদিন কিয়ামতের দিন হবে, আমার রাসূল ছাড়া কে তরাবে? নবী যে জান্নাতের আশা, বলা যাবে না জোরে? সবাই বলেছেন মাশাআল্লাহ। একবার নবীর জন্য বলেন ইয়া রাসূলুল্লাহ।
বললেন আওয়াজটা ওই রকম আসছে না, মন মন আপনারা মন মরম মরম লাগছে, আনন্দ করে দিলে মোহব্বত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার তাও হয়েছে। বন্ধুরে ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, আমার রাসূল ছাড়া কে তারাবে, নবী যে জান্নাতের আশা, নবী যে জান্নাতের আশা। আর একবার সুবহানাল্লাহ বলেন। মেলা দিন হয়ে গেছে গজলটা পড়িনি। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, রাসূল ছাড়া কে তারাবে, নবী তোমার জান্নাতের আশা। নবী কাঁদবেন যারে যার উম্মত বড় গুনেহগার, নবী কাঁদবেন যারে যার উম্মত বড় গুনেহগার, নবীর দয়ায় পাবো রে না যাতে তুমি পাবে সাফায়াত, দরুদ পড়ো সালাম পড়ো হবে সাফায়াত, দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত, নবীর হবে সাফায়াত। মুখটাকে আড় করে দাঁড়ালেন। হিয়া জানলে আর হয়ে গেলেন। আমাদের বহু বেটি মেলা আছে দুনিয়ায়, মানুষ আসতে দেখলে আরো চোখ তাকিয়ে দেখে। ওই দিদি এক সাইফুলের বাপ এসছে বলে না, বললে আমার দাদারা মা ফাতেমা বলেন আমি দেখবো না। মাদ্রাসা দিল, সুবহানাল্লাহ। রাকেশ শেখ 505 টাকা মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। রাকেশ ভাই মাদ্রাসার জন্য দিয়েছে। তবে আজকে ওয়াজ শোনেন, মুখ মুড়িয়ে জানিয়েছে ইসরাইল ভেতরে নবীর কাছে সালাম দিয়ে কালাম শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাড়ির ভিতরে আমি একা, কিন্তু দরওয়াজার বাইরে 70,000 ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখে এসেছি। আপনাকে নতুন জামাইয়ের মতো করে, নতুন দুলহার মতো করে আল্লাহ পাকের দরবার আজকে আপনারে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আছে নাকি এরকম কেউ? ইসরাইল ফেরেশতা আমার দয়ার নবীর রূহ মুবারাকা কবজ করলেন। কেমন ভাবে কবজ হলো? খাসায় এসে কোবরাতে লিখতেছে, একটা দুধ খাওয়া ছেলে দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে গেল। আপনি কিংবা আমি লোক করে যদি তুলে নেই ছেলেটাকে, ছেলে যেমন জানতে পারে না, এইরকম ভাবে আমার দয়ার নবী, মায়ার নবী, মিঠা নবী, দরদি নবী রূহ মুবারাকা কবজ হইল। দরদি নবী আমার একটু বুঝতে পারে নাই। ইসরাইল আমার নবীকে পাইয়া বড় খুশি হয়ে গেল। বাড়ি থেকে গৃহ থেকে বার হয়ে গেলেন। মা ফাতেমা দুই ছেলেকে আগে বলেছিলেন, হাসনাইন কারমাইল, আমার দরদের ব্যাটারে হোসেন, যা তোর আব্বার কাছে যা, তোর নানার কাছে যা, তোমার নানার কাছে গিয়ে দুই ভাই বসে গিয়ে 2-4 বার নানা নানা বলে ডেকে নাও। তোমার নানা বহু দূরে পালিয়ে যাচ্ছে রে বাবা। দুই ছেলে এসে নানার কাছে বসে গিয়ে নানা নানা করে আপনার ডাকলেন। একটু পরে নানা আর কথা কয় না, দয়ার নবী আর কথা বলছে না। দরজা বন্ধ করে দিয়ে আমার নবী নিজ জগৎ জননী হাসান হুসেনের মা জননী ভিতরে আসলে দয়ার নবীর কাছে এসে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর দিকে চেয়ে চেয়ে দেখতেছে। চোখ দুটো বন্ধ হয়ে আছে। আমার ফাতেমা আব্বার দিকে নিঃশ্বাস ধরে তাকিয়ে চোখের পানি শুধু ঝরে যায়, অনবরত ঝরে যায়। মায়ার নবী গো, দুনিয়াতে 63টা বছর গেট কাটিয়ে দিয়ে আজকে এই মদিনার তাজদার হয়ে, আজকে মদিনার কমান্ডার হয়ে, ওই যে সবচেয়ে কুম্ভ
গম্বুজের নিচে চলে যাবেন আমার নবী। বন্ধুরে আমার দাদারা রে, আমার ভাইয়েরা রে, ফাতেমা বললেন হুসাইন ও বেটা হাসান যাও বাইরে যাও, যাও যাও, আর আবু বাকারের বাড়িতে একটু খবর দিয়ে এসো, আমার নবী পাক মুনতাকিল হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। ছেলে দুটা কাঁদতে কাঁদতে গিয়ে আবু বাকারের বাড়িতে গিয়ে বলতেছে ও গো, তোমাদের দয়ার নবী আজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো। মায়ার নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এই যে কথাটা মুখে 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 চারিদিকে ছড়িয়ে গেল, নবী আর না, সাথে সাথে আমার ফারুক আজম বলতেছেন লম্বা তলোয়ার নিয়ে আমি বার হয়ে গেলাম। যে বলবে নবী নাই, নবী মারা গেছে, এই খবরটা যে বলবে তার গর্দানকে আমি উড়িয়ে দেব, কেননা নবীরা কোনোদিন মরা হইতে পারে না। আল্লাহর নবী কোনোদিন মরবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফারুক আজম বাইর হয়ে গেলেন, যে নবীকে ইন্তেকালের কথা বলবে, মরার কথা বলবে, তাকে আমি দুই খণ্ডিত করে দেব। সাহাবায়ে কেরাম সবাই গুছিয়ে গেল। ও ভাই, আমার দাদারা এক জায়গায় গুছিয়ে গিয়ে কান্নার রোল পড়ে গেল মদিনায়। মদিনা আজ হাহাকার হয়ে যাচ্ছে। আজকে মদিনার লোক সবাই পাগল হয়ে যাচ্ছে। দুনিয়ার চাইতে নবীকে যে আমরা বেশি ভালোবাসি, মায়ের চাইতে আমার প্রাণপণ নবীকে বেশি ভালোবাসি। ভাই, নিজের বিবির চাইতে, বেটার চাইতে আর নবীরে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর গোসলের ব্যবস্থা শুরু হলো। মৌলা আলী বাড়ি ছিলেন না, আমার আলী মুর্তজা বাড়ি চলে আসলে আলী কেন্দ্রে পাগল হয়ে যাচ্ছে। এত বড় পাহলমান মানুষ, এত বড় সাহসুয়ার মানুষ আমার মৌলা আলী, আল্লাহর বাগ, যার টাইটেল হলো শেরে খোদা। আলী কেন্দ্রে পাগল হয়ে যাচ্ছে। তাহলে মক্কার সাহাবীরা গড়াগড়ি দিয়ে কান্দে। আজ দেখো গো, আমার নবীজির বাড়িতে দরবারের সালাতে মদিনার সাহাবীরা কান্দে, আজকে মক্কার সাহাবীরা কান্দে। মৌলা আলী দেখলেন আজকে কে কিয়ামত হয়ে যাবে নাকি, আজকে কে কিয়ামত বরপা হয়ে যাবে নাকি। ইয়ে জানলে সবাই হাত ফেল করে যেতে পারে, আমার মায়ার নবীর গোসলে একটু ব্যবস্থা করা হোক। ভাইরা, আমার দাদারা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর গোসলের ব্যবস্থা শুরু হলো। গোসল তুলতেছেন, সাহাবায়ে কেরাম পানি বহন করে দিতেছেন, হযরত আলী নিজেই গোসল নিজে হাতে দিচ্ছে। মৌলা আলী গো, তোমার কত ভাগ্য ভালো। ও আলী গো, আমার ওই নবীর চেহারা কোন মুসলমান যদি একবার তাকিয়ে দেখিলাই, তার জন্য জান্নাত ফরজ হলো। কেউ যদি স্বপ্নে আমার মায়ার নবীকে একবার দেখিলাই, তার জন্য জান্নাত অজীব হয়ে গেল। ওই নবীকে তাকায়া তাকায়া তুমি দেখতেছ মৌলা আলী, তোমার ভাগ্য আজকে কত ভালো হয়ে গেছে। গোসল দিয়ে দেওয়া হলো, গোসলখানা দিয়ে দিয়া এবারে মৌলা আলী বলছেন আহা হা, শেরে খোদা বলছেন, ফাতেহে খাইবার বলছেন যে আল্লাহর নবীর গোসলের পরে নিজের রুমাল দিয়ে, রেশমি রুমাল দিয়ে হাবিবুল্লাহর শরীর খানা মুছিয়ে দিলাম। ও দাদারা, আমার ভাইরা, বন্ধুরা রে, মুছিয়ে দেওয়ার পরে একটা জায়গার পানি কিন্তু আমি মোছাতে পারছি না, আমি মোছাতে পারি না। কোন জায়গার পানি? মৌলা আলী বলতেছেন এই তুই নয়নের পানি আমি মোছাতে পারছি না। কেন হলো? এটা নবী পাকের নয়ন, এটা নবী পাকের আখ মোবারক, যে চোখ দিয়ে ডাইরেক্ট গিয়া জিসমানি অবস্থায় আমার আল্লাহ তাআলার মেরাজ করে এসেছে।
ডাইরেক্ট আল্লাহর মেরাজ করে এসেছেন। বন্ধুরে আমার দাদারা রেগে ওই হাবিবুল্লাহর চোখের পানি আমি কি দিয়ে মোছাই? মনে মনে ভাবতেছেন আলী ছিলেন আল্লাহর ওলি, তামাম ওলিদের তাজদার, তামাম ওলিদের কমান্ডার। আলী বলতেছেন রুমালটা দিয়ে মোছাবো নাকি? যদি রুমালটা দিয়ে মুছিয়েলি এই রুমালটা কোন দিক নাপাক কাজে লেগে যেতে পারে। উংলির টেক দিয়ে যদি আমি ফেলে দেই উংলিটা কোন দিন নাপাক কাজে লেগে যেতে পারে। না 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 না, আমার নবীজির নয়নের পানিটা মুছিয়ে নিয়ে ওই আজজাটাকে ওই বস্ত্রটাকে নাপাক জায়গায় ফেলাতে চাই না। কেন না পানি হলো পাক, আর পাক জায়গাতে লাগাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি হলো পাক, জায়গা হলো পাক, ওই পানিটা কোন জায়গায় দিই? মৌলা আলী একদিকে ফতোয়া একদিকে তাকওয়া রেখে দিয়ে হামাগুড়ি দিয়া আমার দয়ার নবীর আপনার মুখের কাছে নিজের মুখটা নিয়ে গেলেন। দুই আঁখে মুখ লাগিয়ে দিয়ে, দুই চোখে মুখ লাগিয়ে দিয়ে মৌলা আলী দুই চোখের পানি চুষে পান করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পান করে নিলেন। আলী বলতেছেন একবার ওপরে তাকালাম, তাকিয়ে যদি দেখতেছি আমার আল্লাহ পাকের আজমাতের পর্দা আমার যেন নজরে আসছে। নিচে তাকালে আমি তাহাতুর সারা দেখতে পাচ্ছি। এতদিন কিন্তু দেখতে পেতেন না, শুধু মাটি দেখা যেত। তুই চোখের পানি পান করে মৌলা আলী বসে নিচের দিকে তাকিয়ে দেখলে সর্বনিম্ন স্তর আর নিচের সর্বনিম্ন জায়গা তাহাতুর সারা আমার দেখা যায়। আমার ভাইরা, তাহলে আলী যদি এই চোখের পানি খেয়ে এত বড় মারাতিব হাসিল করতে পারে, তাহলে চোখওয়ালা উনি কেমন ছিলে? এই জন্য আশিকান বড় বেদার থাকে। মনে বড় আশায় আসে যাব মদিনায়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই। মনে বড় আশায় আসে যাব মদিনায়। বুকের ভিতর আছে গাথা নবীজিকে করব দেখা গো। কার কার আশা নাই? সুবহানাল্লাহ। প্রত্যেকেরই তো একটা আশা মনে। বুকের ভেতর আছে গাথা নবীজিকে করব দেখা গো। দিদার দাও না দয়ালি নবী, বলেন একবার সুবহানাল্লাহ। দিদার দাও না দয়ালি রাসূল এসে নিরালায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন মোহাম্মদ হরদম জবা সে নিকালো
पाक नामे मोहम्मद हरदम ज़ुबां से निकालो शाफ़ियना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबहानाल्लाह। এত ইসরাইল আমার রাসূলে কায়নাতকে নিয়ে এবার বাড়ি পার হচ্ছে। জি, সময় চলে গেলেন, হাতে আমার নবী পাকের নূর। সুবহানাল্লাহ। এদিকে গোসল হচ্ছে, মুসানো হলো। মৌলা আলী চোখের পানি পান করলেন, জায়গাটায় থাক। এই যে নিয়ে যাওয়া হচ্ছে 9,30,00,000 মাইল পাড়ি দিয়ে যাচ্ছে। হযরত ইসরাইল আলাইহিস সালাম আর সইতে পারছে না। তাকান, মোহব্বত দিয়ে শুনবেন, দিল দিয়ে। আমার মায়ার নবীর ওই নূর, রূহ মুবারক এত গরম হয়ে গেছে, একবারে হাত এগিয়ে যান, এক আসমান পার হইল। ইসরাইল বড় কষ্ট। আচ্ছা, ওই রৌদ্রের টাইমে যারা মরুভূমিতে যায়, খালি পায়ে যদি বালিতে চড়ে এলে তো বালি কণাগুলো একবার আগুনের মতো তেপে আসে, একবার এপা একবার ওপা, একবার এরকম করে না, গরম লাগছে। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেন, আর যে নিয়ে যেতে বোধহয় পারবো না। আমার মনে হলো আমার নিজের হাত পড়ে বসে যাবে। একবারে হাত করে আপনার 2 আসমান পার হইল, 3য় আসমান পার হয়ে যাচ্ছে। এবার 4র্থ আসমান, 5ম আসমানে যাবার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমার হাত এবার জ্বলে যাবে গো, আমার হাত এবার পুড়ে যাবে গো। আল্লাহ, আমি কেমন করে তোমার কাছে পৌঁছাই, কোথায় রাখবো গো আল্লাহ? তোমার হাবিবের রূহ মুবারক এই নূরের তাজাল্লা আমি আর সইতে পারছি না। আল্লাহ, এই 5ম আসমানে কে রেখে দেব? আমার মওলা বলতেছেন, ইসরাইল, তুমিও তো নূরের তৈরি, আর তোমার মতো ইসরাইল যদি আমার নবী পাকের ওই রুহুর গরমটা সহিতে না পারো, তাহলে আসমান সহিতে পারবে নাকি? রাখিস না কোনে দ্বিতীয় পঞ্চমে রাখিয়ে নাও। বলে, মওলা মওলা মওলা, এই নূরের তাজাল্লা কোথায় রাখা যাবে, কোন জায়গায় রাখা যাবে? আমি তাহলে পাহাড়ে আমি নিক্ষেপ করে দেব নাকি? আল্লাহ কয়, পাহাড় জ্বলে যাবে। ইসরাইল রে, শোনো শোনো, কোথায় রাখবা, এর জায়গা কোথায় হবে? বন্ধুরে আমার ভয়রা রে, আল্লাহর সাথে কথা আলোচনা চলছে। এইদিকে আপনার তাকিয়ে দেখো, সাহাবারা আমার নবীকে দেখার জন্য পেরেশান হয়ে গেছে। গোসল দিয়ে নিয়ে চকলেটের মতো মুড়িয়ে লিয়া আমার মায়ার নবীকে তারা নিয়ে চলল। ফাতেমা ঘরের ভিতরে বিনিয়ে কাঁদছে, দরওয়াজা বন্ধ করে দিয়া, মানুষের সামনে তো আমি বেরোতে পারবো না, আমার কণ্ঠের আওয়াজ কারো শোনাবো না, চেহারা কাউকে দেখাবো না, যতই আমার কষ্ট হোক না গেল। হাসান হোসেন 2 ভাই দেখতেছে আমার নানাকে আপনার কাগজের মতো, ওই আপনার চকলেটের মতো মুড়িয়ে নিয়ে তারা সবাই বাবা চলে গেল। মা আমার ঘরের ভিতরে একাই পড়ে আছে, বিনিয়ে কান্দে মায়ের কণ্ঠে, মায়ের গলায় ব্যথা হয়ে গেছে। ওই যে আপনার ভিতর কাঁদলে বক্ষস্থল ব্যথা করে, তারা চলে গেছে হাসনাইন কারিমাইল। দরওয়াজা খুলে দেখলেন, দেখি আমার ফাতেমা
আমার জান্নাতি হুরিদের তাজদারানি এখন কি করতেছেন? ঘরের ভিতরে মা কাঁদতে কাঁদতে নিজের মাথার কেশ মুবারক গুলো, চুল মুবারক গুলো মাটিতে এলোমেলো হয়ে পড়ে আছে। দুই ছেলে বলল, আরে আমার মা হলো পর্দা নাসি না, মা দাঁড়াবো না, এখানে চলবে হিরে। আব্বা যখন আসবে আব্বাকে সঙ্গে করে আমরা নিয়ে মার কাছে যাব। মায়ার নবী দয়ার নবীর জানাজা কিভাবে করলো, কেমন ভাবে হলো? ইসলাম দরদি ভাইরা, আমার মা বোনেরা গো, পয়গম্বরে দোজাহাকে ওই জায়গায় রেখে দিয়ে সবাই দরুদ শরীফ পড়তেছে আর চারিদিকে ঘুরছে। বলবেন না সুবহানাল্লাহ? মায়ার নবীর গোসল আপনার উনাকে রেখে দিয়া দরুদ শরীফ পড়তেছে আর ঘুরতেছে। ঘোরা হয়ে গেল। আমার মওলা আলী বলতেছেন, চলো এবার নিয়ে চলো দয়ার নবীকে ওই সবজে গম্বুজের নিচে বাবা রেখে দিয়েছে। আলী আমার নবীকে সিনাই করে নিয়া, মওলা আলী আমার নবীকে বুকে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিলেন। ও শুনলি ভাইরা, আমার দাদারা, আমার মায়ার নবী যখন কবরে চলে গেছে, আপনি কি রেহাই পাবেন নাকি? আমরা তো নবীর গোলামের 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 গোলাম ভাইরে, আমার দাদারা রে, আমার মা বোনেরা রে। আলীর মনে একটা খটকা ঢুকে গেল। বাড়িতে ছিলাম না, নবী হয়তো কোন ভাড়াপনা আমার ওপরে দিতেন, আল্লাহ নবী আমাকে কোন কথা হয়তো বলতেন, এই কথাটা আমার শোনা হয়নি। বাইরা হযরত আলী মুর্তজা আমার নবীজির মুখমণ্ডলের দিকে তাকিয়ে বসে আছে। তাকিয়ে যায় তাকিয়ে যায়, কবরের দিকে তাকায় আর নবীর দিকে তাকায়। হঠাৎ করে একটা জিনিস বোঝা গেল ভাইরা রে, আমার বন্ধুরা, এবার ওই দিক আর এই দিকে মেল হয়ে গেছে। ইজরাইল আমার আল্লাহ কয়েকটাই কথা শোনো, নবী রূহ মুবারক তোর পাহাড়ে রেখে দিলে পাহাড় জ্বলে যাবে, গারে সরে রেখে দিলে গারে সর পাহাড় জ্বলে যাবে, জাবালে রহমাতে রাখলে জাবালে রহমত গলে যাবে। ইজরাইল রে যেইখানকার মাল যে জায়গার জিনিস সে জায়গায় আবার পুনরায় রেখে দিয়ে আসো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। কেউ সইতে পারবে না। ইজরাইল আবার পুনরায় আমার মায়ার নবীর শরীর আবার ছেড়ে দেওয়া হলো। সাথে 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 কবরের ভিতরে আমার নবীজির মুবারক ঠোঁটে হিলতে লেগেছে। কি বলে হিলে, কোন আওয়াজ দেয়? হযরত আলী নিজে গাওয়াহ দিলেন, আমি দেখলাম আল্লাহর নবীর দুই মুবারক ঠোঁট হিলতে লেগেছে, আমাকে তাহলে শুনতেই হবে। আমি বাড়ি ছিলাম না, এই জন্য বলা হয়নি। ওই কথাটা বোধহয় নবী আমার এখন বলবে। আমার আপনার দুই হাত দুই দিকে রেখে হযরত আলী নিচে দিকে মুখটা করে হামাগুড়ি দিয়ে কান লাগিয়েছে। নবী কারো নাম ধরে ডাকে নাই। আল্লাহ নবী ইয়া রাব্বি হাবলে উম্মতি, ইয়া রাব্বি হাবলে উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার গুনেগার উম্মতকে কেমনে জান্নাতে নিয়ে যেতে পারবো? আমার ভাইরা আজও কাঁদলো, কালো কাঁদলো, এখনো মদিনার কবরে, মদিনার রওজায়ে আতাহারে শুয়ে 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 আমার দরদি নবী আমার কাঁদছে। সুবহানাল্লাহ। আলী আর রুখতে পারলে না, চোখের পানি ফাটে বাহির হয়ে। নবী গো, আর ফাতেমার কথা মুখে নাই, আলীর কথা নাই, হাসনাইন কারিমায়ের কথা নাই। নবী গো, দুনিয়ার উম্মতের জন্য আপনি এখনো পাগল। নবী গো, সারা দুনিয়ার মানুষের জন্য এখনো পাগল। আলী তাড়াতাড়ি উপরে উঠে গিয়ে চোখের পানি মুছে নিলেন। পাটাতন শুরু হলো। পাটাতন দিয়া
বাবারা মাটি শুরু হলো, মাটি দিতে 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 আপনার এশার টাইম হয়ে গেল। এশার সময় থেকে নিয়ে তারা সকলে নবী পাকের রওজায় বসে আছে। মাটি ঘষে ঘষে চরস করতে করতে মাটিগুলো একবার ধুলা ধুলা হয়ে গেল, ময়দার মতো হয়ে গেল। আমার নবীজির রওজা ছেড়ে কোনো সাহাবী বাড়ি যেতে চায় না। বাড়ি গিয়ে আজকে কার সাথে কথা বলবো রে? আমার মায়ার নবী আমাদের ছেড়ে পালিয়ে গেছে, রওজা ছেড়ে যেতে মন চায় না। আজকে দু জাহানের বাদশা এই জায়গায় শুয়ে আছে, মুখবির পয়গম্বর শুয়ে আছে। ওই জায়গায় বসে বসে আপনার কবর মুবারাকায় হাত বুলাতে বুলাতে মাটিগুলো ময়দার মতো হয়ে গেল। দেখতেছেন রাত 12টা, রাত্রি 12টা। মৌলা আলী বলতেছেন সাহাবী রাসূল এখানে কতক্ষণ বসে দেয়? চলো বাড়ি চলো, আবার কালকে এসে আমার নবীজি রওজায় সালাম করব। রাত 12টার সময় সাহাবীদের নিয়ে বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল। মৌলা আলী এবার বাড়ি ঢুকবেন, এবার বাড়ি ঢুকবেন। দেখা যাচ্ছে আমার বাড়ির দরওয়াজায় গুনগুন 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 করে কে যেন আওয়াজ করতেছেন, কথা বলতেছেন। আপনার বাড়িতে যদি আপনার বাবা ইন্তেকাল করে রাত 12টার সময় কেউ যদি দরজায় ভিন ভিন করে কথা বলে, আপনার মনে খটকা হয়ে যাবে। আবার কেডা উঠে কাঁদলি রে, ঘুমা, দুনিয়া থেকে সবাইকে যেতে হবে। আমার আলী দরজার কাছে যাওয়ার পরে আবার শুনতে পেলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কারা গো? এনারা বললেন আব্বা জান আমি হলাম আপনার ছোট বেটা, আমি হলাম বড় বেটা। আর দুইটা মেয়ে বলতেছেন আব্বা আমি তোমার বড় মেয়ে, ও বলছে আমি তোমার ছোট মেয়ে। দুইজনে দাঁড়িয়ে আছে, উম্মে কুলসুম জয়নব, দুই বেটি দাঁড়িয়ে, দুই ছেলে হাসান হুসাইন, এরা দুই ভাই দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মৌলা আলী বললেন বাবা, বাবা গো এত রাত, রাত 12টা বেজে গেছে, তোমরা কে বিছানায় এখনো ঘুমাও নাই? তবে সবাইকে দেখতে পাই, একজনাকে কেন দেখতে পাই না রে বাবু? বলে আব্বা কারে দেখতে পান না? বলতেছেন আব্বা কারে দেখতে পান না? আমার মৌলা আলী হযরতে আলী বলতেছেন আমার ফাতেমাকে কেন দেখতে পাই না? হোসাইন পেটে কেঁদে দিয়েছে আব্বা গো, আমার নানাকে যখন আপনার চার পাইতে তুলে নিয়ে খাটলিতে করে তুলে নিয়ে ওই কবরের দেওয়ার জন্য চলে যাচ্ছিলেন, আমার মা ঘরের ভিতরে কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কাঁদতেছিল। আমার ফাতেমা কাঁদতে কাঁদতে মা আমার ঘুমিয়ে গেছে, মা আমার শুয়ে গেছে। আমরা ভাবলাম আমার মা হলো পর্দা নাসিনা, আমার মা হলো পর্দা, কখন কাপড় চোপড় কোন দিকে উঠে যেতে পারে। অতক্ষণ পর্যন্ত বাড়ি ঢুকবো না যতক্ষণ আমার আব্বা হুজুর বাড়িতে না আসবে। কত আদব তার, কত আদব জানে। ইমাম হুসাইনকে ইমাম হাসানকে সঙ্গে নিয়ে দুই মেয়ে সমূহ হযরত আলী বাড়ির ভেতরে গেলেন। ভেতরে যাওয়ার পরে দরওয়াজা খসালেন, দেখতেছেন ফাতেমা শুয়ে আছে, এখনো চোখের কোনায় পানি জমে আছে, মাথার কেশগুলা লুটিয়ে আউল জল হয়ে পড়ে আছে। আমার আলী সারাদিন খাওয়া নাই, পেটে খাবার নাই। আস্তে করে ডাক দিলেন ফাতেমা, ও হুসাইনের মা গো। ফাতেমাকে কোনোদিনই এক ডাকের বেশি দুই ডাক লাগে না। ফাতেমাকে দুবার ডাক দিলেন, ফাতেমাকে তিনবার ডাক দিলেন। ফাতেমা শুনতে পাচ্ছে না নাকি, আওয়াজ কি শুনতে পায় না? আমার হযরত আলী বলছে হুসাইন যা যা ঠান্ডা পানি নিয়ে আয়। আবার বোধহয় আমাকে রাতের বেলায় আবার কি কবর বানাতে যেতে হবে রে, যা যা। ফাতেমাকে এক ডাক
ডাকের বেশি 2 ডাক লাগে না। ওই ফাতেমাকে 3 বার আমি ডাকলাম, কিন্তু ফাতেমাকে দুনিয়াতে আর বেঁচে না। যা হুসাইনের লোম খাড়া হয়ে গেল। আল্লাহ, আজকে না হারালো, আবার কি আমাদেরকে মাকে হারিয়ে ফেলতে হবে গো আল্লাহ। তাড়াতাড়ি করে হুসাইন হাসান 2 ভয়ে গিয়ে পানি নিয়ে আসলো। হযরত আলী হাতে পানির পেয়ালা ধরে নিয়ে মনে মনে ভাবতেছে, আমি যদি পানিটা মুখে খাইয়ে দিই পানি আর ভেতরে যাবে না, ইন্তেকাল হওয়ার পরে 7 শিমিকের ভেতরে দিও না, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই মুখে কিছু ভরে দিও না। সুবহানাল্লাহ। মৌলা আলী বলতেছে, আমি তাহলে 1 চলো পানি নিয়ে আমি ফাতেমার শরীরে ছিটা দিই, যদি থাকে উঠে যাবে, আর যদি না থাকে উঠবে না। হাসনাইন কারিমাইন জনমের মতো মা হারা হয়ে যাবে। আমার 2 ছেলে মা মা করে কেঁদে বেড়াবে। দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নন্দিনী ফাতেমা শুয়ে আছেন, মৌলা আলী ডাক দিতেছেন, হাতে পানি নিয়ে মৌলা আলী ফাতেমার শরীরে ছিটা দেবেন। যেমনি পানি ছিটা মেরে দেওয়া, ফরভাট করে মায়ের চেহারা দাসে পানি পড়ে গেল। আমার মৌলা আলীর হাত ছোঁয়া পানি দেহখানায় যেমনি পড়া, একবারে চারাম করে ঘুম থেকে জেগে গেলেন। জেগে গিয়ে মা তাকিয়ে দেখতেছেন আমার পায়ের দিকে, আমার সোহার, আমার মাথার তাজ, আমার মাথার মুকুট দাঁড়িয়ে রয়েছে। 10 মাস করে উঠে গিয়ে আমি নিজে মাথায় কাপড় দিয়ে আমার স্বামীর হাতখানা ধরে ফেললাম। হুসাইনের বাবা, ও হুসাইনের আব্বা জান গো, আমাকে মাপ দিয়ে দেন, আমারে ক্ষমা দিয়ে দেন। বলবেন না সুবহানাল্লাহ? বেবে তুমি আমার কাছে কিসের জন্য মাপ চাইছো? আমার দাদার আলেপ বললেন, বাবা যেমনি পানি ছিটা মেরে দেওয়া, মা উঠে যাওয়ার পরে স্বামীর হাত ধরে নিয়ে বললেন, হুজুর আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। মৌলা আলী বলতেছেন, বিবি গো, ও হুসাইনের মা, তুমি কোনো গালিগালাজ করনি, কোনো বুড়া ভালা কহনি, আমার হাত ধরে এই রাতের বেলাতে কেন মাপ চাইতে রে? আমার ফাতেমার চোখের পাতাগুলো ফুলে ফুলে গেছে, আমার ফাতেমার চোখ দুটো বাবা লাল হয়ে আছে, বাবার জন্য টুকরে টুকরে কেঁদেছে। আমার আব্বা আমার কাছ থেকে চলে গেল। শুনলি ভাইরা, আমার মা বোনেরা, আমার দাদারা গো, বলা বলা হুজুর আমাকে মাপ দিয়ে দেন, দিল থেকে ক্ষমা করে দেন। আরে বিবি মাপটা কিসের লাগে চাইছো? বলে হুজুর আপনি একটা এই দিলে হাত দিয়ে কথা বলেন তো, আমি জানি আমার স্বামী মিথ্যা বলে না, আমার হুসাইনের বাবা কোনোদিন ঝুট বলে না, কেন না কোনো রেওয়ায়েত বলে 8 বছর বয়সে, কোন রেওয়ায়েত বলে 12 বছর বয়সে আমার আলী মুর্তজা কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। ওই যে বাচ্চা কালে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর আপনার বয়স হইল, আমারও বয়স হইল, বিবাহের পরে রাতের বেলাতে আপনি যদি রাত 1টাতে একবার আমারে ফাতেমা বলে ডাকতেন, আমি এক ডাকে সারা দিনে বলি আপনার বিবি। হুজুর গো আমার মন বলছে আমার পায়ের গোড়ায় দাঁড়িয়ে আমার
মায়ের কাছে দাঁড়িয়ে কতবার ফাতেমা ফাতেমা বলে ডেকেছেন। হুজুর গো আমি শুনতে পাইনি, আমি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিলাম ওই টাইমে ঘুমের ঘরে আমার মদিনাওয়ালা আমাকে দিলাসা দিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দয়ার নবী আমার দিলাসা দিচ্ছে, ফাতেমার কান্দিস না রে ও ফাতেমা, আর কান্দিও না, আমি মদিনার কবর থেকে আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমার আব্বার সাথে কথাবার্তা হচ্ছিল, একদিকে কথা বলতে গিয়ে আপনার সাথে ভুলে গেছিলাম কথা বলতে। হুজুর জাগার পরে দেখছি আমার শওহারে আজম আমার স্বামী আমার হাসনাইন কারিমাইনের আব্বা আমার পায়ের গোড়াতে দাঁড়িয়ে আছে। দুবার তিনবার পাঁচবার কতবার ডাক দিয়েছে। হুজুর আপনি বোধহয় মন খারাপ করেছেন, আমাকে দেন, ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। মৌলা আলী বলতেছেন ফাতেমা আমি তোমার উপরে নারাজ নয়, আমি তোমার উপরে বেজার নয়, হাত ছেড়ে দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো রকমের ত্রুটি করাই থাকো আমি নিজে তোমারে ক্ষমা করে দিলাম, তোমারে মাফ করে দিলাম, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ফাতেমা সারাদিন খানা নাই, পেটে দানা নাই, পানি না হয়, একবারে পেটটা পেটের দিকে লেগে গেছে, পেটটা পিঠের দিকে লেগে গেছে। রাতকাল খাবারের আর যে স্বামীর সামনে করল না, রাতের বেলা বললো না কেউ আমাকে খাবার এনে দেন, ভাত এনে দেন, এই কথা বললো না। মা ফাতেমা বলছেন হুজুর এখন রাত কটা হলো? মৌলা আলী বলতেছেন এখন রাত 12টা পেরিয়ে গেছে। কেন গো রাতের কথা কেন জিজ্ঞাসা করলাম? মা ফাতেমা বলছেন হুজুর এই জন্য জিজ্ঞাসা আমি করলাম, এ রাত 12টার সময় আপনার কাছে আমি যদি কিছু চাই আমাকে কি আপনি ফিরিয়ে দেবে? মা ফাতেমাকে বলতেছেন কেন ফিরাবো? নবী নন্দিনী জান্নাতি হুরো গেলে বন্ধের তাজদারা রে ফাতেমা বলো আমার কাছে কি চাইবা? রাতের বেলায় মুখে পানি না দিয়া শরবত না খেয়ে স্বামী আমার আসলো কিছু খাইতে না দিয়া মা বলতেছে একটা আমার চলো না যায়, আমার নবীর মাজারটা কেমন করে বানালে গো, আমার দয়ার নবীর কবরটা কেমন করে তৈরি করলে, চলো না যাই একটু দুই নয়নে তাকিয়ে দেখে আসি। আমার মন মানে না, আমার দিল মানে না, আমি আব্বা ছাড়া থাকতে পারি না, আমার আব্বাও তো আমারে ছাড়া থাকতে পারতেন না। বলে নিয়ে যাবেন কিনা? মৌলা আলী বলতেছেন কেন নিয়ে যাব না, কবর জিয়ারত করা শুনলাম তাহলে যাব। বলে হুজুর কয়জনা যাবেন? মৌলা আলী বলতেছেন আলী মুর্তজা বললেন কবর জিয়ারতে যত বেশি লোক হয় আর যত বেশি মানুষ হয় কবর জিয়ারতে মজা বেশি আসে, এই জন্য বেশি লোক যাব না। তুমি আর আমি আর দুই ছেলেকে নিয়ে নাও, দুটা মেয়েকে নিয়ে নাও, আমরা রাতের বেলায় 6 জন মিলে আমার দরদে নবীর দরবারে এখন যাব। खुदा की आजमाते क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा के आजमाते क्या है
मोहम्मद मुस्तफा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने और मेरी मीठी मदीने शहर की राह में बिछा देना मेरी मीठी मदीना शहर के राह में बिछा देना कहाँ ले जाएगे इसको मदीने की हवा जाने कहाँ ले जाएगे इसको मदीने की हवा जाने और मुझे तो सुरखुरो होना है आका की निगाहों में एक बार जोरे बोलें सुभान अल्लाह मुझे तो सुरखुरो होना है आका की निगाहों में वो क्या देंगे मैं क्या लूंगा सखे जाने गदा जाने वो क्या कि নামটা বলেন সাইফুল ইসলাম 1011 টাকা দিয়েছেন আর 1000 টাকা বাকি সুবহানাল্লাহ একটু জোরে নারে লাগা নারে তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত সাইফুদ্দিন সাহেব 2011 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ আরেকবার বলেন জিন্দাবাদ দোয়া করব বাবজির লেগে না দিল থেকে দিয়েছে সুবহানাল্লাহ मुझे तो सुरखुरू होना है आका की निगाहों में वो क्या देंगे मैं क्या लूंगा सखी जाने गदा जाने सखी जाने गदा जाने सखी जाने गदा जाने रात चलছে বললেন হুজুর আপনি কি নারাজ আমার মওলা আলী বললেন ফাতেমা নারাজ কেন বাবা জিয়ারতে কবর এটা তো ভালোই কথা আমার মায়ার নবী নিজে কবর জিয়ারত করেছেন কবর জিয়ারত করলে দুটা ফাওয়াইদ যার কবরে দাঁড়িয়ে দোয়া করবেন সে নেকি পাবে আর যে দোয়া করতেছে নবীর একটা সুন্নত আদায়ের জন্য সেও নেকি পাবে তাহলে সুন্নিদের দুই হাতেই লাড্ডু যারা দোয়া মানে না যারা কবর জিয়ারত কে অমান্য করে আবার বাবারা মানুষজন আবার বসে গেছে আমার ভাইয়েরা দেখেন গাছের তলায় একবার মানুষ গিজগিজে হয়ে আছে রাস্তায় বহু মানুষ দাঁড়িয়ে কিছু কিছু ছেলে তো ভয় ভয় করে যে ওখানে গেলে হুজুর টাকা চাইবে মুখ কাটাতে পারবো না যদি ধরে ফেলে আমি এরকম বলবো যে মুখ চিনা থাকবে আর ভাই আপনি দিয়ে যান এটা বলবো না আপনার মন থেকে যদি পারবেন আপনি দিবেন আল্লাহ সওয়াব দিবে নাকি ভাইজান বলতেছিলাম ওয়াজটা শুনিলেন ফাতেমা বললেন হুজুর মনটাকে মানাতে চাচ্ছে কিন্তু মন আমার মানছে না নিয়ে চলে আমার দয়ার নবীর মাজার শরীফে নিয়ে চলে
আলী বললেন ফাতেমা চলো তাহলে রাতের বেলাতে এবার ফাতেমাকে সঙ্গে করে নিয়ে আমার মওলা আলী ওই রাতের বেলাতে আবার দয়ার নবীর মাজারে গিয়া হাজির। ফাতেমা আব্বার কবরে বসে গিয়া কবরের গায়ে এমনি করে হাত দিয়া বলতেছেন আব্বা আমি তো কোরআন শরীফে দেখেছি আপনি হলেন নূরের, এখন মাটির কবরে কেমন করে শুয়ে আছেন গো নবী? নবী গো আপনার মেয়েকে রেখে দিয়ে আপনি চলে গেলেন, আমার দুঃখ নাই হুজুর। আমি যদি একটা বার মাঝে মাঝে আমার নবীকে দেখতে পাই আমার চিন্তা আর থাকবে না। আব্বা একটা বার ওপরে আসে আপনার ফাতেমার সাথে একবার দেখা দিয়ে যান। কবর থেকে গায়েবানা আওয়াজ হয়ে গেল, ফাতেমা আজ জিয়ারত করে বাড়ি চলে যাও, তোমার জন্য লজ্জার খাতিরে একটা দল আসতে পারছে না। বলে আব্বা ওটা কোন দল? বললেন ওই দেখো আকাশ পানে তাকাও, এখন শুভ সাদেক হবে, ফজরের সময় হয়ে গেছে, আল্লাহর রহমতের ফারেশতারা আমার মাজার শরীফে এখন তারাই আসবে। তারা আসবে, যাও বাড়ি যাও, আবার অন্য সময় এসে আমার মাজারে এসে দর্শন করে যাস রে মা। ফাতেমা জিয়ারতে কবুল করে নিয়ে নিজের আব্বার আপনার কবর জিয়ারত করে তার ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে মা আপনার বাড়ি পৌঁছালে। 1 মাস পার হলো, বাপের জন্য আপনার কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়েছে। 2 মাস পার হলো, 3 মাস পার হয়ে গেল। ও দাদার আমার ভাইরা, মরতে কিন্তু সবাইকে হবে, কেহ বেঁচে থাকার জন্য আসেনি। তবে যতদিন হায়াত আছে ততদিনই দুনিয়ায় থাকবেন। ও দরদি ভাই রে, আমার বন্ধুরে, মা বললেন দেখতে দেখতে আমার 4টা মাস পার হয়ে গেল, হাতে আমার শরীফ মাত্র 2টা মাস। আমার নবী বলেছে 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। রমজান মাসে মা ফাতেমার ইন্তেকাল হবে 3 তারিখে। ফাতেমা 4টা রোজার হবে না, 3টা রোজা করে ফাতেমা চলে যাবে। তবে এখন কি করে? হাসান হোসেনের জামা কাপড়গুলো কেচে কেচে দিয়ে আমি ইন্তেকাল হয়ে গেলে বেটার জামা কাপড় খাজবে কে? হাই রে মা, দুনিয়া সব চিন্তা মাথায় লেনে বলে মাগো, নিজে কষ্টে থেকে ছেলেদেরকে সুস্থ রাখতে যায় মাগো আমার। জামা কাপড়গুলোকে কেচে দিলেন। 15 দিন পার হয়ে গেল, ডাপে ডাপে টাঙিয়ে রেখেছে। এখন তো মেলা শোকেস আলমারি, এখন তো বহু গডরেজ তৈরি হয়েছে রে বাবা। আগে যুগে এইরকম বাঁকা বাঁশ টাঙিয়ে দিত, তীরে দিত না, ওতে জামা পায়জামা, এতে তহবন্দ, এতে লুঙ্গি, ওই যে ডাপে টাঙিয়ে দিয়েছে। 1 মাস আরো পার হয়ে গেল। 1 মাস পার হয়ে যাওয়ার পরে হাতে আর 1টা মাস টাইম আছে। মা ফাতেমা একদিন ইমাম হাসনাইন কারিমাইল 2 ছেলেকে এমনি করে হাত ধরে নিয়ে বাবা ওই ডাপের কাছে বারান্দায় দাঁড়িয়ে একবার হুসাইনের দিকে তাকা, ইমাম হাসানের দিকে একবার তাকায়, বলে বাবা এটা ঈদের দিন গায়ে দেবে, এটা বকরা ঈদের দিন গায়ে দেওয়া, বেশি জামা কাপড় ময়লা করিস না রে বাবা, তোমাদের খাঁচার মতো লোক নাই। হুসাইন বলছে মা গো, তুমি কি আমাদের জামা আর কোনোদিন খাইব না গো? তুমি কি আমাদের জামা কাপড় আর কোনোদিন কাচব না গো? ফাতেমা বললেন বাবা রে, তোদের জামা কাপড় খাঁচার মতো সুযোগ আমার নাই। বললেন মা তুমি কোথায় যাবে? বলে বাবা জামা কাপড় তোমরা নিজে নিজেই খাইছ,
আমি আর কাঁদবো না। 15 দিন আরো পার হয়ে গেল। একটা কেতাবের নাম হলো নাইমে খুতবাত, দ্বিতীয় খণ্ডের ভিতরে এক কথাটা লেখা আছে, ইন্তেকালের আর 7 দিন বাকি আছে। 7 রোজ পাইলে আমার মা ফাতেমা আজকে বাঁধিতে রুটি বানায়নি, আজকে বাঁধিতে তরকারি রান্না করেনি। বলে তুই বসে থাক, আমি নিজে হাতে রুটি বানাবো, নিজে হাতে তরকারি রান্না করব। মায়ের শেষ খাবার আমার বেটা দুটাকে আমি খাইয়ে দিব রে। আমি যে খবরেও ছেলেদের জন্য শান্তিতে থাকতে পারবো না। কেন জানো? অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার বেটা হুসেন কারবালাতে শহীদ না হচ্ছে। আমার আব্বার কথা রাখার জন্য, বন্ধুরে, নবীর শান বাঁচাবার জন্য, মান বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, দুনিয়ার ইমান বাঁচাবার জন্য আমার ছেলে কারবালায় জান দিবে। বাবা, আমার ভাইরা ছেলের সাথে কথাবার্তা বলে নিজে হাতে রান্না করে রুটি বানালেন, নিজে তরকারিও রান্না করলেন, নিজে রান্না করে নিয়ে দুপুর বেলা, সকালবেলায় হযরত আলী বাড়ি থেকে বেরিয়ে গেছে। আহা, বাড়িতে নাই। রুটি তরকারি করে নিয়ে পাত্রে খুললেন, রুটির পাত্রে রুটি রেখেছে, তরকারির পাত্রে তরকারি। ও যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, মা ফাতেমা 2 ছেলেকে ডাকতেছেন, বাবা আয় আমার কাছে আয়। একটা ডাকে 2 ছেলে হাজির। 2 লালে ফাতেমা মায়ের কাছে হাজির হলেন। হুসাইনকে বলতেছেন, আব্বু রে আয় আমার এই ডাহিন জাঙ্গে বসে যা। হাসানকে বলছে বাম জাঙ্গে বসে যাও। বলে মা গো, এখন তো আমরা খাবার খাবো, আমাদেরকে বসার কথা কেন? বলে কথা বাড়িও না, বসে যাও। 2 ছেলে জাঙ্গে বসে গেল। হাসানের বয়স হলো 8 বছর, ইমাম হুসাইনের বয়স হলো 6 বছর। মা বলতেছেন, হুসাইন আজকে নিজে হাতে খেতে হবে না, আমি তোমার মা, আমি তোমাকে শেষ খাবারটা খাইয়ে দেই, আমি তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দেব। 2 ছেলে হাত গুটিয়ে বসে রইল। মা ফাতেমা রুটির লোকমা ভাঙে, ছোট ছেলের মুখে একবার দেয়, বড়টার মুখে একবার দেয়। রুটি খাওয়া শেষ হতে আছে, ইতিমধ্যে মৌলা আলী বাড়ি ঢুকে গেল। ফাতেমা ও নবী নন্দিনী, ও জান্নাত হরে গেলে মানদের তাজদারানে, ব্যাপার কি? 2 ছেলে আমার নিজে হাতে খাওয়া জানে, এরা নিজে হাতে খায়, আজকে তাদেরকে খাওয়িয়ে দিনছ, তা আবার 2টাকে একসাথে। ফাতেমা বললেন, হুজুর সব কথা আপনাকে খুলে বলবো, একটু দাঁড়ান, এদেরকে খাওয়িয়ে বাইরে যেতে দেন, সব কথা বলবো। ছেলে 2টাকে খাওয়িয়ে দিয়ে বাইরে যাওয়ার অর্ডার করলো। বাবুরা যাও, তোমরা বাইরে চলে যাও। আজ থেকে 1500 বছর আগেকার কথা মা ফাতেমা বলতেছেন, হুজুর গো, ছেলে 2টা চলে গেল, এবার আপনি আসেন আমার কাছে বসেন। মৌলা আলী মায়ের কাছে বসে গেলেন। মা ফাতেমা বলতেছেন, দেখি আপনার ডান হাতখানা এমনি করে দেখিয়েছেন। মা ফাতেমা গপ করে হাতখানাকে ধরে বলছেন, হুজুর আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার দয়ার নবী বলে গেছে রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হবে, চাঁদ উঠবে আর 4 দিন পরে। তাই আশোদা করে জান ভরে 2 বেটাকে খাবার খাইয়ে দিলাম। কোনোদিন হয়তো মনের একটা আশা করতে পারে, মা থাকলে খাওয়াতো, আমি আর কোনোদিন খাওয়াবো না, আমার রোজার মাসের 3 তারিখে ইন্তেকাল হবে। আলী বলল, কে বলেছে? মা ফাতেমা বলে, আমার নবী ইন্তেকালের দিন বলে গেছে আমারে। আলীর লোমগুলা কাড়া হয়ে গেল। ফাতেমা
আমি যে তোমারে বেশি ভালোবাসি। একদিন নবী আমাকে আড়ালে নিয়ে চলে গেলেন, ফাতেমা গো তোমাকেও নবী ভালোবাসে, আমাকেও নবী ভালোবাসে, তোমাকেও রসুল ভালোবাসে, আমিও তোমারে ভালোবাসি। এত ভালোবাসা বস্তরে ফাতেমা আল্লাহ নবী আমারে আড়ালে নিয়ে গিয়া বলতেছেন, আলী তোমার সাথে পার্সোনাল আমার দুইটা কথা। আমার মুখবিরের সঠিক দয়ার নবী, আমার মিঠা নবী, দরদি নবী আড়ালে নিয়ে গিয়ে আলীকে বলছেন, আলী গো আমার ফাতেমার মা নাই রে, ও আলী আমার ফাতেমার মা নাই, আর আমার ফাতেমা যতদিন তোমার ঘরে থাকবে, তোমার বিবি হইয়া যতদিন তোমার গৃহে থাকবে, তোমার জন্য দ্বিতীয় বিয়ে আমি রসুল হারাম করে দিলাম। দুইটা বিয়া করতে পাবা না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ফাতেমা দুনিয়ায় থাকবে। আর সুবহানাল্লাহ, ফাতেমা যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তুমি বিয়ে করতে পারো। ফাতেমা গো আমি নবীর কথা রেখেছি, ফাতেমা নবী যেটা বলে সঠিক বলেছে, ঝুট বলে না, ফেরেবি বলে না, মিথ্যা বলে না। আবার নবী হলেন আল আমিন নবী। ফাতেমা জহরা বললেন, শুনেন বলে ফাতেমা আমার হাত ছেড়ে দাও। মৌলা আলী বলেন আমার হাত ছেড়ে দাও। মা ফাতেমা বললেন, হুজুর আপনার কাছে আমার তিনটা আবদার হয়ে গেল। বলে কিসের আবদার? বলে আপনি মানবেন কিনা বলেন। যদি মানেন তাহলে বলবো, আর যদি না মানেন তাহলে আমি বলবো না। বলেন আগে মানবেন কিনা? মা ফাতেমার কথায় মৌলা আলী বলে, যা বলবা আমি তোমার কথা আমি মেনে নেব। বলে হুজুর ইন্তেকাল তো হয়ে যাবে, রাতের বেলা তো আমার ইন্তেকাল হবে, আমার সকাল বেলাতে হোসেন হাসেন যখন মা মা করে কাঁদবে, ও হুসেনের বাবা গো আমার দুই ছেলেকে কাঁদতে দিবেন না, আমার ছেলে দুটাকে কাঁদতে দেবেন না। বলেন আপনি তাদের কান্নাগুলাকে চুভাবেন নাকি? আলী বলতেছেন, আমি হলাম শেরে খোদা, এটা নবীর দেওয়া টাইটেল, আমি নিজে থামতে পারলাম না। আলী এত পাহলমান মানুষ, নিজের লোমগুলো খাড়া হয়ে গেল। ফাতেমার সামনে চোখের পানি টপ করে ঝরে গেল। ফাতেমা বলে, হুজুর আপনার চোখের পানি আমি দেখতে পারি না, নিজের আঁচলখানা দিয়া চোখের পানি মুছিয়ে রাতে ফাতেমা বলেন, বলেন মানলেন কিনা? মৌলা আলী বলেন আমি কথা মেনে নিলাম। বলো দ্বিতীয় প্রশ্ন বলো। মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার ইন্তেকাল হবে রাতের বেলায়। দ্বিতীয় প্রশ্ন হলো এটা, খবরদার দিন করে দেবেন না, রাতারাতি কবর বানাবেন আর রাতারাতি আমাকে মাটি দিয়ে দেবেন। আমাকে কেউ যেন দুনিয়ার মানুষ ইন্তেকালের পরেও আবার যেন চেহারা না দেখেলাই। বলেন একটু কষ্ট হবে, একটু নাহি তো আপনি আঘাত পাবেন, কিন্তু রাতের বেলাতে আমার মাটি, আমার কবর, আমার মাজার বানাতে হবে। আলী বললেন ঠিক আছে যাও, রাতের বেলাতেই তোমারে মাটি দিয়ে দেব। তৃতীয় নাম্বার প্রশ্নটা বলে দাও। হযরতে ফাতেমা বললেন, হুজুর দুনিয়াতে মেলা দিন একসাথে চলাফেরা করলাম, দুনিয়াতে যাই আল্লাহ চলাফেরা করালেন, একসাথে থাকলাম, হুজুর আমাকে মাটি দিয়ে যে চলে আসবেন, তৃতীয় নাম্বার প্রশ্ন এটাই হলো, মাটি দিয়ে এসে আমাকে একেবারে ভুলে যাবেন না। রোজ তো কেউ যেতে পারবে না জানি আমি, হুজুর আমার কবরে আমাকে দেখা করতে যে জান্নাতুল বাকিয়াতে গিয়ে আমার কবরের কাছে একটু দাঁড়াবেন, আমি যেন কবরে শান্তি পাই, কবরে আমি যেন আপনাকে দাঁড়ানো পাই। আমি জানবো একটা ওলির ছোঁয়া আমার কবরের পাশে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী কাঁদতেছে। ফাতেমা বলেন যাবেন কিনা? খুতবাতে নাইমে তেমনি করে লেখা আছে, যদি রোজ না পারেন এক সপ্তাহ পরে যাইয়েন,
এক সপ্তাহ না পারলে 1 মাস পরে জেল, 1 মাস পরেও যদি না পারেন 6 মাস পরে পরে গিয়ে আমার কবরের কাছে গিয়ে দাঁড়াবেন, আমার কবরের কাছে আপনি দোয়া করবেন। আলী বলেন ফাতিমা, ও ফাতেমা যাও, 3য় নাম্বার আমি মেনে নিলাম। তোমার ইন্তেকালের পরে জানি না আল্লাহ আমারে কেমন লাগবে। আমি যাব, আমি তোমার মাজারে যাব, আমি তোমার মাজারে গিয়ে দোয়া করে আসবো। একটা ভালো জিনিস ও গৌরবানা বাবা, একটা ভালো জিনিস ও গৌরবানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, ছেলেরা মেয়েরা কথা শোনো না, মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, চলে গেলে কবরেতে আমায় বলো না। যেখানে সাথী নাই বাতে নাই, নাই রে বেগানা, সাথে নাই বাতে নাই, নাই রে বেগানা, মরে গেলে ঘরেতে আর রাখতে চাহে না। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, চলে গেলে কবরেতে আমায় বলো না। এই যে আপনারা 200, 500, 1000, 2000 দিচ্ছেন মৃত্যু বাপ মার নামে, এগুলোই যাচ্ছে কবরে। আর ওই কবর থেকে নিজের সন্তানের জন্যও মা দোয়া করে, আল্লাহ আমি তো দুনিয়াতে নাই, নাইলে ছেলেকে আমি কোলে নিতাম, ছেলে যতই বড় হোক মার কাছে ছোট নাকি, আমি কোলে নিতাম দুনিয়ায় থাকলে। আল্লাহ আমি নাই তো কি হবে, আমার জন্য দান করছে, নেকি পাঠাচ্ছে, আল্লাহ আমার ছেলেকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। মায়ের জন্য হা হা মা জন্ম তো কেনে মা, মায়ের মতো কে আছে গো এই না ধরাতে। 500 টাকা মায়ের জন্য দিয়েছে। স্বামীর অতি গলা বাসা 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সন্তানেরও কিছু বলে মায়ের বুকে আগুন জ্বলে গো, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলে ধরাতে কে গো আছে নাই, মায়ের মতো আছে কেউ? 2টা হয়েছে, 3টে দেন। সুবহানাল্লাহ, সরব মূল্য মায়ের নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। নৌকা বালা ধীরে ধীরে নৌকা চালা, আরে নৌকা গিয়ে দাঁড়ি করাবে যেখানে আছে সবচেয়ে গুম্বাজওয়ালা, ধীরে ধীরে তোর নৌকা চালা, নৌকা বালা ধীরে ধীরে তোর নৌকা চালা। কালোপুরের আলী হোসেন সাহেব কাউসার 1 কুইন্টাল গম আর 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কাউসার সাহেব 1 কুইন্টাল গম এবং 500 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। একটু বেশি লাগে ভালো লাগে, একবার জোরে সুবহানাল্লাহ। বেশি লাগে ভালো লাগে খাজা বাবা কা দুয়ারে বেশ লাগে, বেশ লাগে ভালো লাগে, বেশ লাগে, বেশ লাগে খাজা বাবা
हवा का चादरिया बेश लागे बेश लागे बंधुरे दादारा रे मा 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 फातिमा जहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাওলা আলীকে বললেন বলেন আমার কবরে আমার মাজারে গিয়ে আপনি দেখা করতে যাবেন না নিয়ামতপুরের ওই শহর বাসা নিয়ামতপুর 8 খান হলো আদায় 9 10 11 তিনটা বাকি আছে একখান করে সিমেন্ট দেন বাস আমার বলা শেষ 3 জন ব্যক্তি একখান করে সিমেন্ট দেন হবে না দাদা দেখেন হয়ে যাবে কেন সেদিন বাবা ডাকবে না ছেলে এ বলে মানিবে না কোলে তুলে গো ও পার করবেন দয়াল নবী সে ফুল সে রাতের পোল খোদার নোরে বলেন তৈরি গো আমার মোহাম্মদ বলবেন না জোরে আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল যারা দেশে নামাজ পড়ে যারা দেশে কোরআন পড়ে গো পার করে বেলা সেদিনেতে ওরে পুলসে রাতের পোল আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল বলো বলো আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল নবী আমার পাখা কান্দারে শক্ত হালে ধরবেনি ধরে গো তাই তো বসে আরাম করে পাবন বীর কোল খোদারে নোরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत हजरतुल अल्लामा मौलाना मुफ्ती हसनुज्जमान कादरी साहिब जिंदाबाद 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 सुभान अल्लाह।